আজ পর্যন্ত এত রোমাঞ্চকর সমুদ্রের মাছ ধরার দৃশ্য খুব কম মানুষই দেখেছে। গভীর সমুদ্রের বিশাল দানব মাছ ধরার জন্য একজন অভিজ্ঞ জেলে শুধু ৩ জন শক্তিশালী লোককেই সঙ্গে নেননি, বরং বহু বছর ধরে যত্ন করে রাখা তার সবচেয়ে ভারী ফিশিং রডগুলো বের করেছিলেন। এমনকি তোপ হিসেবেও ব্যবহার করা হয়েছিল ১০ থেকে ২০ কেজি ওজনের বড় বড় মাছ। যে সমুদ্র এলাকায় তারা গিয়েছিল সেখানে মাছের অভাব ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা প্রায় ১০ কেজি ওজনের একটি বড় মাছ ধরে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই মাছটি তাদের শিকার নয়, বরং আজকের দিনের টোপ ছিল। বড় মাছটিকে বিশাল হুকে গেথে সরাসরি গভীর সমুদ্রে ছুড়ে দেওয়া হলো। এরপর রডটিটি তুলে দেওয়া হলো প্রথম শক্তিশালী প্রতিযোগীর হাতে। টোপ যত গভীরে নামতে লাগলো, পানির নিচে ততই অস্বাভাবিক নড়াচড়া শুরু হলো। হঠাৎ এক বিশাল আকৃতির মাছ পানির উপরিভাগে উঠে এলো। এক মুহূর্ত দেরি না করে সে পুরো টোপ গিলে ফেলল এবং বজ্রগতিতে গভীর সমুদ্রের দিকে ছুটে গেল। সঙ্গে সঙ্গে রডটি প্রচণ্ডভাবে বেঁকে গেল। লোকটি সর্বশক্তি দিয়ে রড টেনে ধরার চেষ্টা করল, কিন্তু সে সেই দানব মাছের শক্তিকে অনেক কম করে ভেবেছিল। অবস্থা এমন হলো যে তার সঙ্গীরাও সাহায্যের জন্য এগিয়ে এলো। তবুও রড সামলানো কঠিন হয়ে পড়েছিল। রিল ঘোরানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। মাছটিকে পালিয়ে যেতে না দেওয়ার জন্য নৌকা ক্যাপ্টেন দ্রুত এগিয়ে এলেন। তিনি রিল লক করে নিজেই কিছুক্ষণ রড সামলালেন। এরপর ধীরে ধীরে আবার রডটি মূল জেলের হাতে ফিরিয়ে দিলেন। ক্যাপ্টেনের নির্দেশনা অনুযায়ী লোকটি নিজের অবস্থান পরিবর্তন করল। সে নিচু হয়ে দ্রুত রিল ঘোরাতে লাগল। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর প্রায় ২০০ পাউন্ড বা ৯০ কেজি ওজনের এক বিশাল গ্রুপার মাছ পানির ওপরে উঠে এলো। মাছটি এত বড় ছিল যে তার পাশে মানুষকে খুবই ছোট মনে হচ্ছিল। এরপর মাঠে নামল দ্বিতীয় প্রতিযোগী। সে একজন ওয়েট লিফটার ছিল এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, মাছ ধরা এত কঠিন কিছু নয়। কিন্তু বাস্তবতা তাকে দ্রুত শিক্ষা দিল। নতুন টোপ পানিতে নামতেই আরেকটি বিশাল গ্রুপার সেটি গিলে ফেলল। সঙ্গে সঙ্গে রডে ভয়ঙ্কর চাপ পড়ল। লোকটির শরীরের শিরাগুলো পর্যন্ত ফুলে উঠেছিল। সে সর্বশক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু মাছটির শক্তি ছিল আরও বেশি। এমনকি পেছন থেকে অন্যরাও তাকে ধরে সাহায্য করছিল, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। হঠাৎ মাছটি এমন এক ঝাঁকুনি দিল যে পুরো রডটি সমুদ্রের দিকে টেনে নিয়ে গেল। মুহূর্তেই চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হল। সৌভাগ্যবশত প্রতিটি রডও নিরাপত্তার জন্য দড়ি বাঁধা ছিল, ফলে রডটি হারিয়ে যায়নি। পুনরায় রড হাতে নিয়ে সে লড়াই চালিয়ে গেল। অনেক কষ্টের পর অবশেষে সেই মাছটিকেও তোলা সম্ভব হল। মাছটি ওপরে ওঠার পর সবার চোখে পড়ল লোকটি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে। তৃতীয় প্রতিযোগী ছিল আরও বিখ্যাত। সে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ডেভন। কয়েক বছর আগে একটি বিশাল গ্রুপারের সঙ্গে তার লড়াইয়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। বিশেষ করে তার মজার মুখভঙ্গি কোটি মানুষের নজর কেড়েছিল। এবারও সবার চোখ ছিল তার দিকে। তৃতীয় টোপ পানিতে পড়তেই আরেকটি দানবাকার মাছ সেটিটি গিলে ফেলল। সঙ্গে সঙ্গে রডে আবারও তীব্র ভাব। তবে এবার সে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ছিল। এক হাতে রড ধরে অন্য হাতে দ্রুত রিল ঘোরাতে লাগল। প্রথমে মনে হচ্ছিল সে সহজেই জিতে যাবে, কিন্তু মাছটি এবারও তাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। দীর্ঘ লড়াইয়ের পর সে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করল। সঙ্গীরাও সাহায্যে এগিয়ে এলো। অবশেষে শেষ জোর প্রয়োগ করে সেই বিশাল গ্রুপার মাছটিকেও পানির ওপরে তুলে আনা হলো। ততক্ষণে সবাই প্রায় হাঁপিয়ে উঠেছে। শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। তবুও কারো মুখে ক্লান্তির ছাপের চেয়ে আনন্দই বেশি ছিল, কারণ এমন বিশাল দানব মাছের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা জীবনে খুব কম মানুষই পায়। গভীর সমুদ্রের এই রোমাঞ্চ, শক্তির পরীক্ষা এবং ধৈর্যের লড়াই, এটাই প্রতিটি জেলের স্বপ্ন। আর সেই স্বপ্নের বাস্তব রূপই তারা সেদিন নিজের চোখে দেখেছিল।